সীমান্ত অতিক্রম করে আসা একটি ভারতীয় কোয়াডকপ্টার গুলি করে ধ্বংস করেছে পাকিস্তানের সেনাবাহিনী। জানা যায়, ড্রোনটি সীমান্ত পেরিয়ে আজাদ জম্মু ও কাশ্মীরের ভিম্বার জেলার মানাওয়ার সেক্টরে গোয়েন্দা নজরদারির চেষ্টা করছিল। এছাড়াও কাশ্মীর সীমান্তে পঞ্চম দিনের মতো ভারত ও পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে। ভারতের তরফে বলা হয়েছে, ২৮ এপ্রিল রাত থেকে ২৯ এপ্রিল ভোর পর্যন্ত কুপওয়ারা, বারামুলা ও আখনুর সেক্টরে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়েছে। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের দাবি, ভারতীয় ড্রোনটি সীমান্ত পেরিয়ে গুপ্তচর বৃত্তি ও নজরদারির চেষ্টা করছিল। সতর্ক অবস্থানে থাকা সেনাবাহিনী তাৎক্ষণিক পদক্ষেপে ড্রোনটি গুলি করে নামিয়ে দেয়। ঘটনার বিস্তারিত জানিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী জানায়, ভারতীয় কোয়াডকপ্টারটি সীমান্ত অতিক্রম করে পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশ করে। ড্রোনটি গোয়েন্দা তথ্য সংগ্রহে নিযুক্ত ছিল বলে দাবি করে তারা। তবে সময়োচিত পদক্ষেপ নিয়ে পাকিস্তান সেনাবাহিনী সেটিকে ধ্বংস করে। পাকিস্তানি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, সীমান্তে তাদের সতর্কতা ও পেশাদারিত্বই শত্রুর এই পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে। পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম রেডিও পাকিস্তান ও পিটিভি নিউজও ঘটনাটি নিশ্চিত করেছে। তারা জানায়, এই পদক্ষেপ সীমান্ত নিরাপত্তায় সেনাবাহিনীর প্রস্তুতির আরেকটি প্রমাণ। পাশাপাশি প্রতিরক্ষা বাহিনী স্পষ্টভাবে জানায়, যে কোনো আগ্রাসী তৎপরতার জবাব দিতে তারা সর্বদা প্রস্তুত রয়েছে। এই ঘটনার পেছনে রয়েছে সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট। ২২ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ বন্দুকধারী হামলায় অন্তত ২৬ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন পর্যটক। এই হামলার দায় প্রথমে কাশ্মীর রেজিস্ট্যান্স নামের একটি সংগঠন নিলেও পরে তারা তা অস্বীকার করে। যদিও ভারত পরোক্ষভাবে এই হামলার সঙ্গে সীমান্ত পারের যোগসূত্রের ইঙ্গিত দেয়, তবে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি। অন্যদিকে পাকিস্তান এসব অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেছে এবং ভিত্তিহীন বলে দাবি করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পেহেলগাম হামলার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, ভারতীয় অনুপ্রবেশের আশঙ্কায় তাদের সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং সামনে কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পাকিস্তানি সেনাবাহিনীর দ্বারা ভারতীয় ড্রোনের ভূপাতিত করার ঘটনা শুধু একটি বিচ্ছিন্ন সামরিক পদক্ষেপ কিনা তা সময়ই বলে দেবে। তবে এই ঘটনা ভারত পাকিস্তান সম্পর্কের আরও অবনতি ঘটাতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।